তাদের নামটা সোনার অক্ষরে লেখা আছে, তাদের নামটা পৃথিবীর ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। আজকের আমাদের কাছে নূতন নয়, আজকের ওয়াজ শুনবার মতো ওয়াজ শুনে আমলের জায়গায় তৈরি করেছিল। তারা কষ্ট দেখেনি, বাধা দেখেনি, বিঘ্ন দেখেনি, তারা মেহনত দেখেনি, তারা দেখেছে তার দ্বারায় যেন আল্লাহ রসুল খুশি হয়ে যায়। কে? চার খলিফার এক খলিফা হযরত শেরে খোদা আলী। বড় পেরেক, বড় আপনার কি না, ওই তীর বিঁধে গেছে যুদ্ধের ময়দানে, কাফেরদের ছুঁড়ে দেওয়া তীরের আঘাত নরম গোশতের ভিতরে বিঁধে গেছে। চলতে গেলে কষ্ট হয়, ঘুরতে গেলে কষ্ট হয়, শুতে গেলে কষ্ট হয়, উঠতে গেলে কষ্ট হয়। শেরে খোদা আলী বড় মাজুর হয়ে গেছে। আল্লাহর নবী খবর পেলেন হযরত আলী বড় মাহাজুর হয়ে আছে। সাহাবায়ে কেরামেরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী যুদ্ধের ময়দানে গিয়েছিল বেদিনদের সঙ্গে যুদ্ধ করতে। তাদের ছুঁড়ে দেওয়া তীরের অংশ নরম গোশতের ভিতরে প্রবেশ করে হযরত আলী বড় দরদ নিয়ে চলে, চলাফেরায় তার বড় কষ্ট। হযরত আলী মনে হয় জামাতে উলায় নামাজ পড়তে আসতে পারবে না। আমার নবী মদিনা শরীফের মসজিদে নববী শরীফে সকলের আগে এসে হাজিরা দিয়ে দিতেন, সকলের আগে আজান দিয়ে দিতেন। হযরত বেলাল ইমাম হিসাবে আমার আপনার নবী নূর নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন জামাতে উলায় ইমাম হিসাবে হুজুর দাঁড়িয়ে যেতেন নামাজ আদায়ের জন্য। জোরে বলেন, কে আসবে না আসবে অপেক্ষা করতেন না, নবী আগে চলে আসতেন, কারণ মদিনার ইমাম ছিলেন আমাদের নবী। আজান দিতেন হযরতে হাবশী দেশের বেলাল। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবা আবু তালহা, আমার আলী কি আসলো আসবে না? ও বাবা আবু তালহা, আমার আলী এখনো পর্যন্ত আসলো না। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের মসজিদে আজান হওয়ার পরে আমি যখন আগে আগে আসি, আমি লক্ষ্য করে দেখি আমার আলী তাড়াহুড়ো করে জামাতে উলায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আমার আলী এখনো কেন আসলো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলতে পারি না, মনে হয় আলী বড় অসুস্থ হয়ে আছে, আসতে পারবে না। এমতো অবস্থায় নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা তারা লাইনে লাইনে দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করে দেখা গেল নামাজ আদায় হলো। আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদের ইমাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দেখে আল্লাহর নবী জামাতে উলায় হযরত আলী নামাজ আদায় করে বসে আছে। তীরের অংশ ঢুকে আছে পায়ের ভিতরে, এত কষ্ট, কিন্তু জামাতে উলায় নামাজটা কাজা করলো না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? হযরত আলীর নামে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছিলেন। হযরত আলীর নামে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছিলেন। তার জীবন্ত অবস্থায় আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা আলী, তুমি কি আমল করো জানি না, এইমাত্র হযরত জিবরাইল আমিন আমাকে জানিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আলীর নামে আল্লাহ পাক জিন্দা অবস্থায় আল্লাহর জান্নাত নসিব করে দিয়েছে। কি এমন আমল করে জানি না, কি এমন আমল করে জানি না, আল্লাহর নবী হযরতে আলীর উপরে এ বার্তা দিলেন। হযরত আলী জান্নাতি মানুষ হিসাবে পরিচয় পেয়ে গেল, কিন্তু না, এর পরেও কিন্তু এত অসুস্থ, এত মাহজুর, এত কমজোরি, কিন্তু মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আজান যখন হয়ে যায়, আসসালাতু খায়রুম
মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আজান হওয়ার পরে হযরত আলী বিছানা যেন কাটা হয়ে যায়, কষ্ট করে মেহনত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নামাজ আদায় করলেন। ও বাবা আলী, আমি তো ইতিপূর্বে শুনলাম তুমি বড় অসুস্থ হয়ে আছো, তুমি বড় মাহুর হয়ে আছো। বাবা আলী, তবু তো আমি দেখলাম তুমি তো জামাতে উলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে। আমার নবী পাক বললেন, বাবা আলী, আমি মনে করেছিলাম হয়তো তুমি জামাতে উলাটা ত্যাগ করে ফেলবে কষ্ট মাহুর হওয়ার কারণেতে। হযরত আলী আল্লাহর নবী দরবারে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে ঈমান এনেছি, আপনার হাতে হাত দিয়েছি, সেদিন আপনার উপরে আমার জীবনটা, আমার জানটা আমি কোরবান করে দিয়েছি। আপনি জামাতে উলায় নামাজ আদায় করবেন, আমি আলী বাড়িতে ঘুমাবো, এটা আমার স্বভাবে, এটা আমার অভ্যাসে পরিণত হয় না। আমি যত সময় পর্যন্ত আল্লাহর জমিনে আমি জিন্দা থেকে যাব, যত কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক না কেন, যত মুসিবতে পড়ি না কেন, জীবন পণ দিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমি আলী জামাতে উলা নামাজ আদায় করব। আমার কেন তো আমার জীবনে আমি নামাজি উলা কাজা করব না। ওই সেই আমল, ওই সেই আমল আমাদের ভিতরে। হুজুর, শুধু নামাজ ছাড়া তো অন্য কোনো ওয়াজ আপনারা জানেন না, আর কি বলবেন। আল্লাহ রসুলের দরবারে একদল সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতি মুহাম্মাদি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে সবচাইতে বড় আমল কোনটা একটু বলুন, সবচাইতে বড় আমল কোনটা বলুন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীতে মুমিন হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচাইতে বড় আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা। ওয়াক্তে আজান হয়ে গেলে সাথে সাথে নামাজ আদায় করলে এই নামাজের দ্বারায় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। এই নামাজের দ্বারাতে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। এই নামাজের দ্বারাতে সহজ সরলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আসসালাতু লিওয়াক্তিহা, আজান হয়ে গেলে সাথে সাথে নামাজ আদায় করলে এই মানুষটা বড় আল্লাহর ওলি। এই নামাজ ওকে জান্নাতে নিয়ে যাবে। দেখা যাচ্ছে গ্রামে প্রচুর মানুষ বেড়ে গেছে, মসজিদে নামাজই বাড়েনি। ভাই কত ভুল না ঠিক? জলসা এ গ্রামে ও গ্রামে সে গ্রামে সব গ্রামে জলসা হচ্ছে। আমি তো জীবনই জলসা করছি আপনার এই ঝাঁপড়ি তোলাতে, ওখান থেকে জলসা করি আসলাম। হুজুর বললেন একটু আসেন, আমি আছি, আমি হুজুরের সঙ্গে দেখা করি। জলসা তো অভাব নাই, কিন্তু অভাব হলো আমলের, অভাব হলো আমলের। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মাজুর হয়ে গেলেন। মাজুর হওয়ার পরেতে হুজুর আমার মনে হয় দুনিয়ায় আর থাকবেন না। হুজুরের রুমালগুলো, জামাগুলো, হুজুরের কুর্তা মোবারক গুলো নিয়ে হুজুর আমার ওসিয়াত করতে লাগলেন, এ সাহাবী আবু বকর, এ সাহাবী উমর, এ আমার আলী, এ আমার ওসমান, এ আমার আবু তালহা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার সামানগুলো নিয়ে কি করবে? আমার সামানগুলো নিয়ে কি করবে? আমার সম্পদ বলে কিছু নাই। আমার সম্পদ হলো আমার জুব্বা, আমার সম্পদ হলো আমার মাথার টুপি, আমার সম্পদ হলো আমার গায়ের রুমাল। এছাড়া আমার তসবিহটা ছাড়া আমার বলে কিছু নাই। কিন্তু আমি গোটা জিন্দেগি অভাবের সঙ্গে জীবন যাপন করেও কিন্তু তামাম নবীদের ইমাম হিসাবে আল্লাহ আমাদের চিহ্নিত করে নিয়েছে। আমার নবীর কিচ্ছু ছিল না, কিন্তু সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ তাকে পাশে বসিয়েছিলেন। জোরে হবে না? কেন? তার ব্যবহার, তার আমল, তার ইবাদত দেখে।
আমার জওয়ানেরা মুরব্বীরা আল্লাহ রসুলের রুমালটা নিয়ে জমা করলেন, জুব্বাটা নিয়ে জমা করলেন। ও সাহাবীরা, এটা হলো আমার পরিত্যক্ত সম্পদ, এটাকে নিয়ে আমি ওসিয়াত করব। হযরতে আবু বকর মনে করলেন, মনে হয় ওটা নবী আমার করে ওসিয়াত করবেন, আমি হলাম বড় খলিফা। হযরত ওমর মনে করছেন, না, আমি হলাম দ্বিতীয় খলিফা, মনে হয় নবীজি ওটা আমাকে দেবেন। হযরতে আলী মনে করলেন, হুজুরের জামাই আমি, ফাতেমার স্বামী আমি, মনে হয় হুজুরের রুমাল তসবিহ জুব্বা আমি আলী আমাকে ওসিয়াত করে যাবেন। কিন্তু না না না, আল্লাহর নবী বললেন, বাবা, আমার ইন্তেকালের পরে আমার জুব্বা, আমার রুমাল, আমার টুপিখানা নিয়ে জড়ো করে জমা করে তোমরা তাকে দিয়ে দিও, তোমরা তাকে দিয়ে দিও। কুফার মসজিদে তার সঙ্গে দেখা হবে, যার নাম হযরতে ওয়াইস আল কারানি। ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবী চোখে দেখেনি। আপনার অসুবিধা হচ্ছে? ওয়াইস কুরনি আমার নবীকে জীবনে চোখে দেখেনি, কিন্তু নবীকে চোখে দেখলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, আবু সাদ, এমনি করে অনেক অনেক সাহাবীরা নবীর পাশে বসলো, সাথে থাকলো, অনেক কিছু হলো। কিন্তু নবী বললেন, আমার জুব্বা, আমার রুমাল, আমার তসবিহ, আমার খেলকা, আমার পিরহান কুফার মসজিদে নামাজ পড়ে ওয়াইস কুরনি বলে একজন পাগলের হাতে এটাকে তুলে দেবে। জোরে বলুন, কার পাগল? ওয়াইস কুরনি কার পাগল? আমার নবীর পাগল, আমার আল্লাহর পাগল। জোরে বলবেন। বলছে ওয়াইস কুরনি বলে একটা পাগল কুফার মসজিদে জুম্মার নামাজ পড়ে তার সঙ্গে দেখা হবে। সে সকলের পিছনে দাঁড়ায়, সকলের আগে পালিয়ে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু জামাতের টাইম হলে ঠিক জামাতটা পড়ে যায়। মানুষ যখন গোল টেবিল করে ও ওখানে দাঁড়ায় না, ও বেরিয়ে যায়, ওকে দিয়ে দিও। বাপ রে বাপ, আল্লাহ রসুল তাকে বলল, আমরা জীবনে তাকে তো দেখিনি। কোন মানুষটা ওয়াইস কুরনি? কে সে? কুফার মসজিদে থাকে, জঙ্গলের ভিতরে বাস করে, আমার রসুল তাকেই বলল এগুলো দিয়ে দিতে হবে। আবু বকর বলছেন, হুজুর, মনে মনে, যেটা কি আমি পেতাম না, আমি তো আপনার গুহার সঙ্গী ছিলাম, ছিল না? গুহার ভেতরে গুহার সঙ্গী ছিলাম, হিজরতের সঙ্গী ছিলাম। সাহাবায়ে কেরামদার মনে মনে চিন্তা ভাবনা করতে লাগছেন, আল্লাহ নবী কেন আমাদের নসিহত করলেন না? কি এমন ব্যাপার জানা গেল না? ইতিপূর্বে নবী আমার বললেন, ও সাহাবায়ে কিরামেরা, ও আমার সাহাবারা, তোমরা মনে মনে যা করো না, যা না করো, আমি রাসূলুল্লাহ তা আমি বলবো না, দেখবো না। তবে তোমরা দেখো, দেখো তোমাদের নিজের মুখের দাঁতগুলো দেখো আছে কি না। হযরতে আবু বকর, হুজুর বললেন, আমার মুখে দাঁত আছে। আলী বললেন, আছে, আমার মুখে দাঁত আছে। হযরতে আব্দুর রহমান বললেন, দাঁত আছে। হযরতে উসমান গনি হুজুর বললেন, দাঁত আছে। হযরতে ওমর বলল, দাঁত আছে। আল্লাহর নবী বললেন, বাবা, এমন একজন ব্যক্তির জন্য আমি ওসিয়াত করে গেলাম, ওর মুখে একটা দাঁত নাই, ও আমারই প্রেম, আমারই ভালোবাসায়, আমারই প্রেম, আমারই ভালোবাসায় যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহর দানটা শহীদ হওয়ার কারণে জঙ্গলে কানে শোনা মাত্র নিজে নিজে আমি রাসূলুল্লাহর মহব্বতে নিজের দাঁতগুলো নিজে নিজে শহীদ করে দিয়েছে। তার মুখে একটা দাঁত নাই, দেখবি যাও। কুফার মসজিদে হযরতে আলী সামানগুলো নিয়ে দাঁড়িয়েছেন। কোন দিক দিয়ে ওয়াইস কুরনিকে দেখতে পাওয়া যায়? কোন দিক থেকে ওয়াইস কুরনিকে দেখতে পাওয়া যায়? দেখা গেল নামাজ দাঁড়িয়ে গেল, সবার পিছনে দাঁড়িয়ে গেছে ওয়াইস কুরনি। একটা পাগলা মানুষ, একটা পাগলা মানুষ, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের পোশাকটা উস্কো খুস্কো, আহারে ঠিক মতো তেল নাই, তামাক নাই, বেশভূষাটা তেমন নাই, জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগলের মতো জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে করে পিছনের কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। সালাম ফেরানো হয়ে গেল। ওই পাগল মানুষটা এবারে তিনি জামাতটা ছেড়ে দিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তিনি জঙ্গলের দিকে যেতে যায়। কেন কেন কেন? তিনি মানুষের সঙ্গে সংস্পর্শ করতে চায় না। এর জন্য তিনি জঙ্গলে বসে বসে
সাধনা করে করে ইবাদত করে করে আল্লাহকে রসুলকে রাজি খুশি করার কারণেতে ইতিহাস তৈরি করলো। আমার নবী বললাম বাবা আলী, ওই মানুষটা কোনো মানুষের লোকালয়ে দাঁড়ায় না, ওই মানুষটা মানুষের সঙ্গে কথা বলতে চায় না, তবে ওই পোশাকগুলো নিতে চাইবে না, ওকে জোর করে দিয়ে দেবে। দেখতে পাওয়া গেল হযরত আলী হযরত ওয়াইস কুরনির মুখের দিকে পোশাকটা দেবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লাগলো। ও ভাই, ও ভাই সুফি মানুষ, ও ভাই জঙ্গলের পাগল মানুষ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার রাসূলুল্লাহ রসিয়াত করা জুব্বা খেলকা জামা মুবারকটা মনে হয় আপনার পাওনা হয়ে গেছে, একটু দাঁড়ান। হযরত আলী কাছাকাছি যেয়ে দেখেন, বলছেন ভাই একটু হা করুন দেখি। হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটু হা করে দেখালেন। হযরত আলী বলে আমার জ্ঞানের চক্ষুটা খুলে গেল। আমি আলী আমার নবীর জন্য একটা দাঁত আমি দিতে পারিনি, আমার নবীর জন্য আমি একটা দাঁত ফোসাতে পারিনি। হযরত ওয়াইস কুরনিকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার মুখের দাঁতগুলো নাই, আপনার দাঁতগুলো কি হলো? ও ভাই আলী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, করুণার প্রতিচ্ছবি, রাহমাতাল লিল আলামিন, ওহুদের ময়দানে বেদিনদের আঘাতে জর্জরিত হয়ে তারা আমার নবী পাকের মোবারক মুখেতে পাথর রেখে করে দাঁতগুলো শহীদ করেছে। আমি এই এমনি করে বাসরার জঙ্গলে আমি ওয়াইস কুরনি কেমন করে তা সহ্য করতে পারি? আমি কানে শোনা মাত্র আমি আমার একটা দাঁত ফেলে দিলাম, ভাবলাম এটা মনে হয় নবীর ভাঙে নাই, এটা ভেঙেছে, ওটাও লাফিয়ে দিলাম। আবার একটা নামিয়ে দেওয়ার পরে মনে করলাম এটা মনে হয় আমার নবীর দাঁত ভাঙে নাই, পাশে ওটাই ভেঙেছে। এই করে করে আমি ওয়াইস কুরনি শুধু আমার নবীর মহব্বতে, আমার নবীর জন্য গোটা 32 খানা দাঁত আমি নিজে নিজে শহীদ করে দিয়েছি। ভালোবাসা পয়সা থাকলে হবে না, সারা জীবনও শুনলে হবে না, আমলের জায়গা, ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই জলসাকে আপনারা দিয়েছেন কত বছর হচ্ছে এই জলসাটা? এর বয়স কত বছর? 5 বছর বয়স। আমি এতবার যাই আসি, এইরকম জলসা এখানে হয় আমি জানি না, কারণ আমি মালদায় বহু জায়গাতে ঘুরি। তো যাই হোক, ভালো লাগলো আপনাদের পরিবেশটা দেখে। এই জলসাটা প্রতি বছর যদি হয় আপনারা সবাই খুশি না বেজান? কতজন রাজি আছেন হাত তোলেন তো, যে আমরা এই জলসাটা বসে দিয়ে আমরা খুশি? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ হাত নামান। এই জলসার প্রতি আপনাদের মন অন্তর ভালোবাসা আছে, তা আমি প্রমাণ করলাম আপনাদের বসে থাকার ভাবটা দেখে। কারণ জলসা হলে বক্তারা বুঝতে পারে শ্রোতার ভাব দেখে যে ওয়াজ শুনছে না এ আদমরা হয়ে বসে আছে। এরকম করছে, এরকম করছে, কি ব্যাপার? তার মানে ধান পেকে গেলে মাথা গুঁজে যায়, শুধু এরকম। কিন্তু একটা মানুষের মন মানসিকতা আমি অন্যদিকে দেখছি না। আপনারা বসে আছেন ইমান আকীদা নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ কবুল করেন। আমি মুসাফির হিসেবে দোয়া করি যদি আল্লাহুম্মা আমিন। ভালোবাসা মহব্বত চুল পরিমাণে যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, এটাই হবে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। নারে তাকবীর। হযরতে আলী হযরতে ওয়াইস কুরনিকে এই পোশাকগুলো দিয়ে বলেছিলেন, ও ভাই ওয়াইস কুরনি, যত তুমি জঙ্গলের ভিতরে কাটাও, জীবনে নবীকে দেখো না? বলেন না, আমরা নবীকে দেখলাম, আমরা নবীর পাশে বসলাম। ও ভাই ওয়াইস কুরনি, আমি আলী একটা দাঁত আমি নবীর জন্য দিতে পারিনি, আমি তোমার আমলের উপরে কৃতজ্ঞ। তুমি বড় কামিয়াবি, তুমি বড় কামিয়াবি, তুমি বড় সৌভাগ্যবান যারা নাকি নবীর জন্য দাঁত দেয়, নবীর জন্য জীবন দেয়। এই মানুষগুলোর ইতিহাসটা পৃথিবীর মাটিতে অমর হয়ে আছে, কিয়ামত হয়ে যাবে। ওই ইতিহাসের পাতা থেকে আল্লাহর পাগলদের নামটা মুছবে না। আল্লাহর পাগলদের নাম
পৃথিবীর ইতিহাসের পাতা থেকে মুছবে না। এই জলসাটা যদি প্রতি বছর হয় তাতে আমাদের কি হবে লাভ? এই জলসায় বসে লাভ হবে কি? আমাদের মা বাপ, মুরব্বী, আপনজন, গুরুজনরা কবরবাসী হয়ে গেছে, তাদের নামে একটু দোয়া হবে, সব রসানি হবে। আলেমে হাক্কানিরা আসবে, পীরের আওলাদের আসবেন, ফুরফুরার আওলাদের আসবেন। এতে আমাদের মনের খোরাকি তৈরি হবে আল্লাহর আলেমদের সঙ্গে বসে। সেজন্য এই মাহফিলে আপনারা যদি খুশি হয়ে থাকেন, আগামী বছরের জন্য 1,000 টাকা দিয়ে এই মাহফিলের উপরে খুশি করতে পারবেন। আগামী বছর এই জলসাটা হবে 1,000 টাকা। ওয়াইস কুরনি নবী মুহাম্মদ সাল্লামের জন্য দান শহীদ করে দিয়েছে। আজকের সত্তরগাছির ভাইদের আমি দেখব যে 1,000 টাকার একটা অংশ এই নবিয়ানা বেহেশতের বাগানের শরীক হবে। 1,000 টাকা। আমার কোনো ভাই একটু হাত লম্বা করে বলতে পারবেন ওয়াইস কুরনির আদর্শ কি নাম? আহা, আমার রেনু, আমার ভাই বলছে আমিও দেবো। আমার অনেক আল্লাহ দিয়েছে, অনেক আল্লাহ দিয়েছে। আমার নবীর মহব্বতে ওয়াইস কুরনি দাঁত শহীদ করতে পারে। আমি রেনু, আমি 1,000 টাকা দিতে পারি না। আমার ভাই 1,000 টাকা দেবেন। জোরে বলে নারে তাকবীর। রিয়াজুল রিয়াজুল রমজান দুজন মিলে মসজিদের জন্য 5,000 টাকা দেবে। জোরে বলেন নারে তাকবীর। আর জোরে বলেন না নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ হায়াত দারাজ 100 টাকা নগদ। আল্লাহ এদের বাপ মার কল্যাণ করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ তাআলা কামাইতে রোজগারে বরকত দান করুন। এ দানের ওসিলায় আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে হিফাজত করে আল্লাহ পাক আমার নবী পাকের শাফাআত সুপারি যেন নসিব হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার রেনু বাবাজি বলে আমি 1,000 টাকা দেব, পারবেন 1,000 টাকা করে দিতে? হাতটা তুলে বলেন। ওয়াইস কুরনি শহীদ হয়েছে 32টা দাঁত আমার নবীর জন্য দিয়ে। এই মাহফিলে, নবিয়ানা মাহফিলে আমি 1,000 টাকা দেব। এরকম একটা ভাই বলেন না। আমার রেনু ভাই বললেন আমি 1,000 দেব। হ্যাঁ, আমার রমজান ভাইরা বললো আমরা 5,000 টাকা দেব। বলেন 1,000 টাকা এই মাহফিলের জন্য। তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি করে বলেন, কারণ হুজুর কেবলা আসবেন, আপনাদের খেদমতে শেষ মোনাজাত করবেন। আপনারা আজ আমি মুসাফির হিসাবে বলেন 1,000 টাকা। কি নাম? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 1,000 টাকা। আমি ওয়াইস কুরনিকে দেখি না, আমি নবীকে দেখি না, আমি নবীর উম্মত হিসাবে নবীকে ভালোবাসি। এই মনে করে ও সোনার মানিকরা, ও আমার মায়েরা বোনেরা, আমার নবীর মহব্বতে বিহিতের বাগান নবিয়ানা মাহফিলে 1,000 টাকা করে দিয়ে একটু দোয়া নিয়ে যাব। মা আর আসবে না, আব্বা আর আসবে না, দাদা জান দাদিমা আর আসবে না, মুরব্বীরা আর আসবে না। আজকের মাহফিলে বেটা দান করবে, নাতি পোতা দান করবে। এ সব আল্লাহ মুর্দাদের রূহ পাকে পৌঁছে দিয়ে ওদের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মা বোনরা, আপনারা দিন এই মাহফিলে আমার নবীর মহব্বতে বেহেশতের বাগানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 20 টাকা, 10 টাকা করে আপনারাও আমার এই নবিয়ানা মাহফিলে দিয়ে একটু শরীক হন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রসুল বলেন, as-sakiyyu হাবিবুল্লাহ আল বাকিল আদবুল্লাহ। সাকি হলো আল্লাহর বান্দা, আল্লাহর নেক ভক্ত বান্দা। আল বাকিল আদবুল্লাহ, আল্লাহর বখিল বান্দা হলো আল্লাহর দুশমন। সাকি বান্দা হলো আল্লাহর বন্ধু। ও আমার ভাইরা, ও আমার মুরব্বীরা, 1,000 টাকা দেওয়া যাবে? বলেন না যে আমার নবিয়ানা মাহফিলে, এই মাহফিলের জন্য 1,000 টাকা দান করব, 500 টাকা দান করব। বলেন, তাড়াতাড়ি করে বলেন। আমি একটু দেখব যে আমরা সত্যিকারের নবীকে মহব্বত করি কি না। আমি একটু আগে বলেছি যে 80 বছর বয়স হয়ে গেছে, জলসা শুনে শুনে কোনো জায়গায় কাপড় ভেজেনি। আমার ভাই থাকতে পারলেন না, 500 টাকা কেন?
আমার দুলাল ভাই থাকতে পারলেন না, 500 টাকা আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ বিবি বাচ্চা সুখে রাখুন, আল্লাহ কাজ কামে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। মরণের আগে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা যেন নসিব হয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 100 টাকা একজন দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার মা বোনরা দিন, আমার মা বোনরা দান পাঠান, 20 টাকা 50 100 টাকা 200 টাকা করে। ও সোনার মানিকেরা, ও আমার ছাত্রগাছি গ্রামের জুয়ানেরা, আমার যুবকেরা, এই দিনের বাতি জ্বালাতে, এই দিনের বাতি জ্বালাতে, এই কলেমার বাতি জ্বালাতে, এই ইমানি বাতি জ্বালাতে আমার নবী 63 বছর পেটে পাথর বেঁধে বেঁধে ঘুরে, পেটে পাথর বেঁধে বেঁধে ঘুরে শুধু খালি জমিনে জমিনে আল্লাহ দরবারে কেঁদেছেন। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাটা ছেঁড়া, আস্তিনের ভিতর দিয়ে আমি একটা পাথর বাঁধা দেখতে পেলাম, পাথরটা কেন আছে বাঁধা? ও আমার নবী, আপনি বলুন আপনার পেটে জামার ভিতরে পাথর কেন বাঁধা আছে? আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা আছে, জামার তলায় লুকিয়ে লুকিয়ে বেঁধে রেখেছে। পাথর বাঁধা আছে লুকিয়ে, কাউকে দেখায় না আমার নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি বলুন আপনার পেটে পাথর বাঁধার কারণটা কি? আল্লাহর নবী বললেন, বাবা জাবের, বলো না বাবা, কাউকে বলো না বাবা, বলো না। আজ একদিন না, দুদিন না, আজ একদিন না, দুদিন না, 3 দিন হলো আমার হাঁড়ি উনানে ওঠে না। 3 দিন আমি রাখা অবস্থায় আছি, কিন্তু না, আমি যদি প্রকাশ করে ফেলি আমার সাহাবীরা তারা কমজোরি হয়ে পড়বে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আমি দিনে রাতে 24 ঘন্টা আমি চিন্তায় থাকি, আমি ভুকাতো থাকি, আমি তাদের মাঝখানে যেন ঈমানি দাওয়াতটা পৌঁছে দিতে পারি। যে কলেমা নিয়ে আজ ছত্রগাছির ভাইরা, আজ যে কলেমা নিয়ে ছত্রগাছির মায়েরা বসে আছি, এই কলেমার পিছনে আমার নবী দান দান শহীদ করেছে। এই কলেমার পিছনে নূর ইসলাম আমার বাবাজি 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ বিবি বাচ্চা নাতি পোতা সুখে রাখুন, আসমানি বালা থেকে হিফাজত করুন। মরণের আগে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা যাওয়া যেন নসিব